ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি এই গরমে। আর তোমরা একটুখানি কমেন্টে বলবে কোথায় কোথায় তোমার বৃষ্টি হচ্ছে, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা। আমাদের এদিকে তো একদম বৃষ্টি হচ্ছে না, ঠাটা পড়া রোদ্দুর, মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম। আর না হাওয়া দিচ্ছে না বৃষ্টি, তো অনেক দূরের কথা। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি বা কোনো কিছু কোনো ভিডিও নিয়ে আসিনি। তোমাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পমফ্রেট ফ্রাই। আমি ওটাকে পমফ্রেট তন্দুরি বলছি। আমাদের যদি থাকতো না তাই মানে ওরকমই হতো। তোমাদের ভাট্টি নেই, তো এই জন্য ওরকম করেই করতে হবে, ফ্রাই প্যানে করে করতে হবে। তো দেখো রেসিপিটা একবার করে থেকো। সবসময় তো ভালো লাগে না পমফ্রেট বেশ সর্ষে বাটা দিয়ে করে খায় কেউ, আদা বাটা জিরে বাটা এসব দিয়ে খায়। তো একঘেয়ে খাওয়া লাগে না, তো ভাবলাম যে এরকম করে করে দেখি কেমন লাগে। তো তোমরাও দেখো, এরকম করে একবার পমফ্রেট মাছকে ফ্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও রেসিপিটা। পমফ্রেট রেসিপি হবে। এখানে নিয়েছে টক দই, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কা, এটা হলো জোয়ান, তাই তো? ও এটা গরম মশলা, আর এটা গোলমরিচ। আচ্ছা, এগুলো দিয়ে ম্যারিনেট করা হবে মাছটাকে, পমফ্রেট মাছটাকে। আর এই দেখো পমফ্রেট মাছ এখনও গায়ে আইস লেগে রয়েছে। এ দেখো মশলাটাকে, যে মশলাটা দেখালাম সেই মশলাটা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবে। ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে, আধা ঘন্টা রেখে তারপর ফ্রাই করতে হবে। ফ্রাই হবে বাটার দিয়ে। এ দেখো হয়ে গেছে একটা, এই দেখো আরেকটা ভাজছে। এ দেখো ফ্রাই করার পর তারপরে লেবুর রসটা উপর দিক দিয়ে দিতে হবে। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এরকম করে একবার মানে ফ্রাই করে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই।